রাজ্য সরকার সম্মানিত সরকারি কর্মচারীদের জন্য বিশেষ কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে একটা উদ্যোগ যেটা নিয়েছে সেটা হলো কর্মচারীদের রেগুলার করতে তৎপরতা, রেগুলার প্রমোশন দেওয়ার জন্য তৎপরতা, অ্যাডক বলে কোনো শব্দ থাকবে না। পাশাপাশি সরকার উদ্যোগ নিয়েছে অনিয়মিত যে কর্মচারীরা আছে, যাদের ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল 2003-এর আগে বা পরে, তাদের যে ব্যাকআপ, তাদের স্ট্রেংথ কতটা, তাদের যদি রেগুলারেশন করতে হবে বা সমকাজে সমবেতন দিতে হয়, তাদের ফিনান্সিয়াল বার্ডেন কতটা পড়তে পারে, সেই বিষয়ে অর্থ দপ্তর তৎপরতা চলছে। পাশাপাশি এতদিন যে জিনিসটা নিয়ে কর্মচারীদের মেইন দাবি ছিল সেটা হলো রেগুলার প্রমোশন। আমরা অ্যাডক প্রমোশনে জানি বা আমরা যতটুকু বুঝতে পারি, অনেকগুলো ফিনান্সিয়াল বেনিফিট দেওয়া হয় না, এবং চাকরি থেকে যখন রিটায়ারমেন্টে যাওয়া হয় অ্যাডক প্রমোশনকে কিন্তু এজি অফিস বা এটা কিন্তু কার্যকর করে না, এটা কিন্তু অ্যাকসেপ্ট করে না। অর্থাৎ পেনশন বেনিফিট বা লিভ স্যালারি বা অন্যান্য বেনিফিট কিন্তু অ্যাডক প্রমোশনের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয় না। তাই কর্মচারীরা অ্যাডক প্রমোশনের মাধ্যমে পদোন্নতি পেলেও ফিউচার কিন্তু এটার দ্বারা বেশি একটা সুরক্ষিত নয়। এ বিষয়ে বারবারই দাবি জানিয়েছে, বিরোধী দলের নেতা যারা আছে তারাও দাবি জানিয়েছে। সরকার এই বিষয়ে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে কি, অ্যাডক যে পদোন্নতি প্রক্রিয়াকে রেগুলার পদোন্নতির মাধ্যমে কীভাবে করা যায়, রেগুলার পদোন্নতি কীভাবে সেটাকে লাগু করা যায়, সে বিষয়ে শীর্ষ স্তরে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর তত্ত্বাবধানে শীর্ষ স্তরে এ নিয়ে তৎপরতা চলছে। দফায় দফায় সলা পরামর্শ চলছে। আইনি যারা বিশেষজ্ঞ আছে, যারা উচ্চপদস্থ আধিকারিক আছে, তাদের সাথে এই বিষয়ে আলোচনা চলছে। এতদিন যাবৎ যে অ্যাডক প্রমোশনটা দেওয়া হয়েছে, অ্যাডক প্রমোশন যে 3-4 বছর হয়েছে চালু হয়েছে, এই অ্যাডক প্রমোশন যারা এতদিন পেয়েছে, যারা ফিনান্সিয়ালি ডিপ্রাইভ হয়েছে, যারা অ্যাডক প্রমোশন পেলেও রেগুলার প্রমোশনের মতো অন্যান্য সুযোগ সুবিধা পায়নি, তাদের প্রমোশনকে কীভাবে রেগুলার প্রমোশন করে নেওয়া যায় সে বিষয়ে চিন্তা ভাবনা চলছে। অ্যাডক প্রমোশন একটা স্বল্প মেয়াদি প্রমোশন, যার মেয়াদ 6 মাস বা 1 বছর, যেটা স্বাভাবিকভাবে ধরোয়। এরপরও যদি অ্যাডক প্রমোশনকে রেগুলার প্রমোশন কার্যকর করা না হয়, তাহলে কিন্তু ফিউচারে যে বেনিফিটগুলি সেগুলি পাওয়া যায় না। ফিউচার বেনিফিট বলতে যখন রিটায়ারমেন্টে যাওয়া হয় তখন অনেকগুলো বেনিফিট কিন্তু অ্যাডক প্রমোশনের মাধ্যমে দেওয়া হয় না, তখন কিন্তু অ্যাডক প্রমোশনটা কার্যকর হয় না। কীভাবে আইনি জটিলতা কাটিয়ে বিষয়টি করা যায় তার লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা নিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে এ বিষয়ে তদারকি করছে। শুক্রবার মহন সূত্রে জানা গেছে, এই পরীক্ষার অংশ হিসেবে গত জুন মাসে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর সাথে রাজ্যে অ্যাডভোকেট জেনারেল, সুপ্রিম কোর্টের স্ট্যান্ডিং কাউন্সিল ও অন্যান্য পদস্থ আধিকারিককে নিয়ে একটা উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। আদালত অবমাননা সহ সমস্ত আইনি জটিলতা কাটিয়ে কর্মচারীদের পদোন্নতি প্রক্রিয়া অব্যাহত রাখা এবং কর্মচারীদের অবসরকালীন যে ন্যায্য আর্থিক সুবিধা দিতেই এই পদক্ষেপ। মুখ্যমন্ত্রী এ বিষয়ে অন্তত গুরুত্ব নিয়ে খোঁজখবর নিচ্ছেন, কথা বলছেন আধিকারিকের সাথে। এই সূত্রে জানান, আশা করা যায় এই বিষয়ে অতি সত্যটা সুরাহা হতে পারবে। কর্মচারীদের দীর্ঘদিনের দাবি, সেই দাবি মোতাবেক সরকার একটা পজিটিভ নিউজ দিতে চলেছে, পজিটিভ মানে ভাইব্রেশন বা পজিটিভ একটা বাতাবরণ তৈরি করতে চাচ্ছে সরকারি কর্মচারীদের জন্য, যাতে সরকারি কর্মচারীরা যারা দীর্ঘদিন যাবৎ যারা একই পোস্টে চাকরি করছে, তাদের যাতে একটা রেগুলার পদে একটা প্রমোশন দেওয়া যায়, তাদের কাজের যে মূল্যায়ন যাতে করা যায়, অ্যাটলিস্ট সবাই যাতে সেই প্রমোশনের যে বেনিফিটটা সেটা পেতে পারে, সেই বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। আমরা প্রমোশনের যখন কথাটা আসে তখনই আমরা দেখতে পাই যে উচ্চপদস্থ যে পোস্টগুলো থাকে সেগুলোতে প্রমোশন খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু নিচের স্তরের যে পোস্টগুলো থাকে, যেমন গ্রুপ ডি থেকে গ্রুপ সি হওয়া, গ্রুপ সি যে ক্লারিক্যাল স্টাফ, এলডিসি থেকে ইউডিসি হওয়া, ইউডিসি থেকে হেড ক্লার্ক হওয়া, এরপর অফিস সুপারিনটেন্ডেন্ট হওয়া, এই পোস্টগুলোতে কিন্তু পদোন্নতিটা খুব কম হয়। একদম গ্রাউন্ড লেভেলে যেখানে ম্যাক্সিমাম সব কর্মচারী আছে, তাদের টিচিংয়ের ক্ষেত্রে যদি দেখি আমরা, প্রাইমারি টিচার থেকে গ্র্যাজুয়েট টিচার বা অ্যাসিস্ট্যান্ট মাস্টার, হেডমাস্টার হওয়া, নিজের যে পদোন্নতি এই এরিয়াতে পদোন্নতিটা অনেক কম হচ্ছে। তার জন্য কর্মচারীরা অনেক বছর ধরেই ফিনান্সিয়ালি মানে অনেকটা ডিপ্রাইভ বা ফিনান্সিয়ালি অনেকটা মানে লস হচ্ছে। সেই ফিনান্সিয়াল লসটা যাতে না হয় এবং অ্যাডক প্রমোশনে বেড়াজালিতে যাতে কর্মচারীদের পড়তে না হয়, তাই সরকারের এই চিন্তা ভাবনা যাতে অ্যাডক প্রমোশনের বদলে রেগুলার প্রমোশন দেওয়া যায়। ওই সূত্র জানান, আশা করা যায় এই বিষয়ে অতি সত্ত্বর সুরাহা হবে, যা কর্মচারীর মধ্যে খুশির হাওয়া বয়ে নিয়ে আসতে পারে। সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে ত্রিপুরা উচ্চ আদালত বামপন সরকারের সময়কালে রাজ্য সরকারের অধীনস্থ সরকারি কর্মচারীদের পদোন্নতিতে তফসিলি জাতি উপজাতি সংরক্ষণ বিধির প্রয়োগের বিষয়ে 2015 সালের 9 এপ্রিল কিছু নির্দেশিকা জারি করে। পরবর্তীকালে মাননীয় সর্বোচ্চ আদালত এই মামলা শুনানির পর এই সালের 27 জুলাই
স্ট্যাটাস কুই বজায় রেখে একটি অন্তর্বর্তীকালীন আদেশ দেন, যার ফলে দীর্ঘদিন ধরে কোনো পদোন্নতি প্রক্রিয়া হচ্ছিল না। পরবর্তী পদোন্নতি চালু করতে গেলে বিরুদ্ধে 2টি আদালত অবমাননা পিটিশন দাখিল হয়। তৎকালীন সরকার তখন ত্রিপুরা সরকারের অধীনস্থ সকল সরকারি কর্মচারীদের পদোন্নতি প্রক্রিয়াকে স্থগিত রেখেছিল, মানে বামপন্থী সরকার সেটা করেছিল। এই প্রেক্ষিতে বর্তমান সরকার সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত পদোন্নতির লক্ষ্যে অ্যাডক প্রমোশন নীতি চালু করে। সত্যিই সেটা প্রশংসনীয়, কিন্তু অনেকগুলা মানে ড্রব্যাকস আছে অ্যাডক প্রমোশনের, যা নিয়ে কর্মচারীদের চিন্তিত। এই কর্মচারীদের চিন্তা দূরীকরণে সরকার উদ্যোগটা নিয়েছে। সর্বোচ্চ আদালতের নিকট স্ট্যাটাসকে বজায় রেখে আদালতের চূড়ান্ত শুনানি সাপেক্ষে উঠিয়ে দেওয়ার জন্য 2টা যে অ্যাপ্লিকেশন দাখিল করা হয়, এতে বলা হয় স্পেশাল লিভ পিটিশনের চূড়ান্ত শুনানির সাপেক্ষে কর্মচারীদের পদোন্নতি চালিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারের যে অনুমতি দেওয়া হয় অথবা কেসের যাতে দ্রুত নিষ্পত্তি হয়। সরকার চিন্তা ভাবনা করছে, আইন বিশেষজ্ঞ কথাবার্তা করছে, যাতে পদোন্নতির বিষয়টা কেসটা যাতে তাড়াতাড়ি শুরু হয় এবং পদোন্নতি যাতে চালিয়ে যাওয়া যায় আদালতের রায় সাপেক্ষে, এই বিষয়ে চিন্তা ভাবনা করছে। দীর্ঘদিন ধরে রাজ্য সরকার কর্মচারীদের পদোন্নতি বন্ধ ছিল। এই সরকার আসার পর অ্যাডক প্রমোশন বলে পদোন্নতি প্রক্রিয়া চালু করে প্রশাসনের দৈনিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য এককালীন এই অ্যাডক প্রমোশনটা চালু করে। কিন্তু ওই অ্যাডক প্রমোশন এককালীন হয় এবং অ্যাডক প্রমোশনের পর কর্মচারী অপশনকালীন স্বাভাবিক যে সুযোগ সুবিধা তার জটিলতার কারণে সরকারকে বারবার কাঠগড়ায় দাঁড়াতে হয়। কারণ অ্যাডক প্রমোশনের মধ্যে প্রমোশন পেয়ে গেলে মানে বেনিফিট, ফিনান্সিয়াল বেনিফিট ঠিকঠাক পাওয়া হলো, যখন অবসরকালীন সময়ে কিন্তু অন্যান্য বেনিফিটগুলি ঠিকঠাক কিন্তু দেওয়া হচ্ছে না, যেখানে গ্র্যাজুইটি, লিভ স্যালারি, পেনশন বিভিন্ন খাতে কিন্তু কর্মচারী বঞ্চিত হচ্ছে, অর্থাৎ অ্যাডক প্রমোশনের বেনিফিট কিন্তু তারা পাচ্ছেই না। উল্লেখ, প্রমোশন নিয়ে কর্মচারী মূল্যে বর্তমানে তেমন কোনো আগ্রহ নেই। এক্ষেত্রে প্রমোশন পেয়ে দায়িত্ব বাড়লেও আর্থিক সুবিধা কিন্তু ততটুকু পাওয়া যাচ্ছে না, যদি রেগুলার প্রমোশন ততটুকু পাওয়ার কথা ছিল, যার ফলে অনেকেই প্রমোশন নিতে আগ্রহী বর্তমানে দেখাচ্ছে না। একটাই কারণ, অ্যাডক প্রমোশন। এই অ্যাডক প্রমোশনের বেড়াজাল থেকে বেরিয়ে আসার জন্য সরকার কর্মচারীদের সুবিধার্থে, কর্মচারীদের মন জয় করার জন্য এই চিন্তা ভাবনা করছে। সামনে সারিতে অনেকগুলো নির্বাচন আছে, সেই নির্বাচনে কর্মচারীদের যে ফিনান্সিয়াল বেনিফিট দিয়ে কর্মচারীদের নিজের আয়ত্তে আনান, কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে, কর্মচারীদের বুট, কর্মচারীদের যে আত্মসম্মান, কর্মচারীর যে বেনিফিট সেগুলি দিয়ে কর্মচারীকে নিজের কাছের করে নেওয়ার সরকার চিন্তাভাবনা করছে। কারণ কর্মচারীর খাতে অনেকগুলো প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতিগুলি সরকার ধীরে ধীরে পালন করার চিন্তাভাবনা চলছে। আমরা কিছুদিন আগে একটা নোটিফিকেশন বা একটা দেখতে পেলাম সূত্র থেকে যে সিংহভাগ দিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে। আরেকটা নোটিফিকেশন আমরা দেখতে পেলাম অনিয়মিত কর্মচারীদের ডাটা অর্থদপ্তর সংগ্রহ করছে। এখন আমরা দেখতে পেলাম অ্যাডক প্রমোশনকে রেগুলার প্রমোশন করে নেওয়া যায়। মানে যে সিদ্ধান্তগুলি কিছুদিন যাবৎ হচ্ছে, 1-2 মাসের ভিতরে যে সিদ্ধান্তগুলি সরকার নিচ্ছে, সবগুলোই কর্মচারীর স্বার্থের উপর, কর্মচারীর বেনিফিট, কর্মচারী কীভাবে সুবিধা দেওয়া যায় সে তার উপর চিন্তা ভাবনা করছে। বাকিটা সময়ে বলবে, কারণ যখন হাতে রেগুলার বা হাতে যখন নোটিফিকেশনের কাগজটা পাওয়া যায় তখনই বিশ্বাস করা যায়। কারণ আগেও প্রতিশ্রুতি ছিল যেগুলি পালন হয়নি, বর্তমান প্রতিশ্রুতি বা আলোচনাও যেটা হচ্ছে সেগুলোও কতটুকু পালন করা হবে, কতটুকু পার্সেন্টেজ পালন করা হবে সেই বিষয়ে যথেষ্ট সন্দিহান। প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড বা ইতিহাস যদি আমরা একটু ঘেঁটে দেখি, তাই কর্মচারীরা বিশ্বাস আছে, খুশি আছে, কিন্তু খুশির মাত্রা তখন বৃদ্ধি পাবে যখন সেটা বাস্তবে কার্যকর হবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।